সাকিব আল হাসানকে আসলে ব্যাটার হিসেবে নেওয়া যেত আমি মনে করি, কারণ সাকিব আল হাসানের 17 বছরের যে কন্ট্রিবিউশন বা ব্যাটারি সাকিব হিসেবে যদি বলিংয়ে যেহেতু নিষিদ্ধ, বলিং হিসেবে যদি আমরা নাও নেই সাকিবকে ব্যাটার হিসেবে আমি মনে করি অবশ্যই চ্যাম্পিয়ন্স ট্রফিতে অবশ্যই নেওয়া যেত। কারণ সাকিবের যে ব্যাটিংয়ে কন্ট্রিবিউশন বা অভিজ্ঞ একজন প্লেয়ারকে নেওয়া জাতীয় দলে বা চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলা, সাকিব আসলে যে অভিজ্ঞতার যে ভিত্তিটা বা জুনিয়রদের মাঝে তার কিছু টিপস যদি তিনি দিতে পারতেন তাহলে হয়তো চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশ দল ভালো করতে পারতো। কিন্তু সাকিবকে আসলে রাজনৈতিক কারণের জন্য যে কারণে আসলে বাংলাদেশে খেলতে পারিনি, আমি কিছুটা মনে করি আসলে সাকিবের বিষয় সিদ্ধান্তটা আসলে ওই রকমই গেছে। কারণ যেহেতু রাজনীতির কারণে সাকিব আসলে দলের বাহিরে, সেই কারণে আসলে সাকিবকে চ্যাম্পিয়ন্স ট্রফিতে ব্যাটার হিসেবে হয়তো নেওয়া হয়নি, যেহেতু সাকিব আল হাসান বোলিংয়ে নিষিদ্ধ। আরেকটা বিষয় যদি আপনি দেখেন যে 17 বছরে সাকিব আল হাসানের যে অনন্য অর্জন আছে বা ব্যাট হাতে তার যে রান আছে বা টি20 ফরম্যাট বলেন, যেহেতু সে বিশ্বের সেরা অলরাউন্ডার এবং এখন হয়তো তিনি যেহেতু খেলার বাহিরে সেজন্য তার নামগুলো লিস্টে নেই, তারপরেও সাকিবের যে কন্ট্রিবিউশন সেই কন্ট্রিবিউশন হিসেবে সাকিব আল হাসান আসলে চ্যাম্পিয়ন্স ট্রফির দলে জায়গা পাওয়ার মতো একজন প্লেয়ার। সাকিব আল হাসান চেয়েছিলেন তার শেষ বিদায় তিনি মিরপুরের মাঠে খেলে নিতে চান, তাকে আসলে খেলানো হলো না কেন? সাকিব আল হাসান, আমি তো শুরুতে বললাম যে সাকিব আল হাসান আসলে রাজনৈতিক যে কারণে আসলে তাকে খেলানো হয়নি বা যায়নি। সাকিব আল হাসানকে যদি একটু দেখেন যে আপনি সাকিবের ক্যারিয়ারটা যদি চিন্তা করেন, আসলে বাঙালি আসলে হয়েছে কি, মানে আমরা কারো অর্জন বা কৃতিত্ব কখনো আসলে মনে রাখতে চাই না। সাকিবের 17 বছরের যে ক্যারিয়ারটা, সেই ক্যারিয়ারটা যদি আপনি একটু ফলো আপ করেন, তার যে রান 700+ উইকেট, এমন একজন প্লেয়ারকে আপনি আসলে খেলতে দিবেন না। বা যদি তার রাজনৈতিক কারণ যদি আমি বলি, আওয়ামী লীগের অনেক এমপি মন্ত্রীরাই কিন্তু চলে গেছে, সে কিন্তু আসতে চাচ্ছিল এবং দুবাই এসে সে আবারও ব্যাক করছে, কারণ তার বিরুদ্ধে কিছু সংখ্যক ছাত্ররা বা ছাত্র জনতা তারা আন্দোলন করেছিল মিরপুর স্টেডিয়ামে। এরপরে আসলে সাকিবের সেই বাধার মুখে পড়ে, এরপরে ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া তিনি আসলে তাকে বারণ করেন আসার জন্য। তো সেই হিসাবে যদি আমি দেখি আসলে রাজনৈতিক প্রেক্ষাপটটা যদি একটুখানি পেছনে ফেলে সাকিবকে আসলে খেলানো হতো, তাইলে হয়তো বা বাংলাদেশ টিম দেখেন এই যে চ্যাম্পিয়ন্স ট্রফি যেটা বলছিলাম, চ্যাম্পিয়ন্স ট্রফিতে যদি বলি চ্যাম্পিয়ন্স ট্রফির অর্জনটা আসলে কার জন্য? বাংলাদেশ যে আজকে চ্যাম্পিয়ন্স ট্রফিতে কন্ট্রিবিউশন করছে বা খেলবে সেটা একমাত্র সাকিবের জন্য, সাকিবের সেই ইনিংসের জন্যই আসলে এখন বাংলাদেশ টিম চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলছে। অবশ্যই তাকে খেলানো যেত এবং তাকে যেভাবে আসলে প্রতিনিয়ত প্রত্যেকটা দিক থেকে আসলে তাকে সরিয়ে দেওয়ার যে চেষ্টা চলছে, সেটা আসলে মনে করি যে ক্রিকেট বোর্ডে এখন অনেকটাই রাজনীতি নির্ভর হয়ে গেছে, যে রাজনৈতিক কোনো কারণ থাকলেই তাকে বৈষম্যর যে জিনিসটা আমরা যেখানে আসলে এখন আমরা আওয়াজ তুলি যে বৈষম্যহীন কোনো কিছু গড়ব, কিন্তু সেটা আসলে এখন আমরা দেখছি না, পুরোটা আসলে বৈষম্যটা রয়েই গেছে। যেহেতু সাকিব আল হাসান একজন দেখেন বিশ্বের সেরা অলরাউন্ডার, সাকিবের যে কীর্তি বা অর্জন রয়েছে সেই অনুযায়ী যদি আপনি অভিজ্ঞতার দিক থেকেও বিচার করেন, গাজী আশরাফ হোসেন লিপু কিন্তু ওইভাবে আসলে মানে তাকে যে দলে নেওয়া হয়নি ব্যাটার হিসেবে সেটা কিন্তু সে খোলাসা করেনি। কেন করেনি? সবাই তো আসলে হিডেনটা আসলে সবাই জানে যে সাকিবকে আসলে কেন নেওয়া হয়নি। সাকিবকে যদি নেওয়া হতো, সাকিব যদি আজকে যদি স্ট্যাটাস যদি দিত তাহলে তো হয়তো সাকিবের কোনো সমস্যা হতো না। যেহেতু সাকিব স্ট্যাটাস দেয়নি এবং ছাত্র জনতার আন্দোলনের সময় সাকিব আসলে নীরব ভূমিকায় ছিলেন, তো সেই জন্যই তো আসলে সবাই সাকিবের উপর ক্ষুব্ধ। বা আওয়ামী লীগের এমপি হিসেবে দেখেন 6 মাসের এমপি, আসলে সে তো বাহিরেই ছিল 6টা মাস, 7 মাসের যে এমপি তার যে ছিল পদ ছিল 7 মাসের সময় মধ্যে সে 6 মাসেই কিন্তু বাহিরে ছিল। কতটুকু সময় পেয়েছে আসলে রাজনৈতিক দ্বিধাদ্বন্দ্বে জড়ানোর আমি আসলে জানি না, তবে 6 মাসে যদি আমি বলি সে আসলে খেলার উপরে ছিল, বিভিন্ন লিগে খেলেছে। এরপরে আসলে সাকিবের রাজনৈতিকের যে কারণটা সেটার জন্যই যেহেতু তাকে বাদ দেওয়া হয়েছে, আমি মনে করি আসলে তাকে খেলানো যেত এবং চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশ দল সাকিবের জন্য হইলে অন্তত একটা ম্যাচ হলে হয়তো বা জিততে পারতো। আরেকটি প্রশ্ন উদয় হলো, সেটি হচ্ছে সাকিবের ক্যারিয়ার কি এখানেই, বা তাকে কি বাংলাদেশের জার্সি গায়ে আবার দেখা যাবে? যেহেতু সাকিব আসলে একটা ইন্টারভিউতে বলেছিল যে সাকিবের টি20 এবং টেস্ট ফরম্যাটের যে ক্যারিয়ারটা সেটা আসলে সে হয়তো বা সে তার শেষ সমাপ্তিটা সে দেখে ফেলেছে। তারপরে তার ইচ্ছা ছিল যে আমি আসলে শেষ টেস্টটা খেলে যেতে চাই, কিন্তু সাকিব আল হাসানের সেটার সৌভাগ্য হয়নি। যেটা বললাম যে রাজনৈতিক কারণেই সাকিব আল হাসান হয়তো বাংলাদেশে আসতে পারেনি, তবে তিনি চেয়েছিলেন, যেহেতু তার বিরুদ্ধে একটি মামলা করা হয়েছিল, সেই মামলার পরিপ্রেক্ষিতেই তিনি আসলে আসতে পারেনি বা ওই বাধার মুখে পড়ে। সাকিবের ক্যারিয়ার নিয়ে যদি বলি, আসলে সাকিবের ক্যারিয়ার এখনও সমাপ্তির দিকে আমি অন্তত মনে করি না, কারণ কিছুদিন আগে তার ফ্যানরা যখন তার
একটি প্রোগ্রামে তার কেক কাটা হয় এবং তখন ভিডিও কলে সাকিব বার্তা দিয়েছিলেন যে খুব শীঘ্রই হয়তো মাঠে ফিরবেন বা তিনি মাঠে তাদেরকে তার ভক্তরা দেখতে পাবেন। সেই সুবাদে যেহেতু ওয়ানডে থেকে এখনও তিনি অবসর নেয়নি, সেখান থেকে আমি মনে করি সাকিবের ক্যারিয়ার এখনও শেষ হয়নি বা জাতীয় দলে হয়তো বা তিনি ফিরতে পারেন। তবে আরেক অংশ বলা চলে যে অনেকটাই তার ক্যারিয়ার শেষের পথে, কারণ তার বয়সের দিক থেকে দেখেন এবং চ্যাম্পিয়ন্স ট্রফিতেও সে নেই, এই একটা মাথায় একটা চাপ অবশ্যই তার করবে। পাশাপাশি নির্বাচকরা যদি তাকে আসলে দলে না নেয় তাহলে তো সে খেলতে পারবে না। সেই সুবাদে বলা চলে যে সাকিবের ক্যারিয়ার হয়তো শেষের দিকে।